আজ ষষ্ঠীর দিন দেখো আমি কি রান্না করেছিলাম। মাঠের থেকে পাট শাক তুলে নিয়ে এসেছিলাম, তাই দিয়ে কাঁঠালের দানা দিয়ে রান্না করেছি, আর করেছিলাম পটল দিয়ে নারকেল দিয়ে আর আলু মাখা। এটাই ছিল আজকের খাবার। তো সকালবেলা সিকিউরিটি হাঁটতে ড্রাইভ গেছিলাম, হাঁটতে যাওয়া বলতে আমি মেয়েকে রাখি। স্কুলে যাবে, তো একা যাবে সকালবেলা দেখে মেয়েকে এসছি কাউকে সঙ্গী স্কুলে পাইনি, বড় জন্য মেয়ে বাসে বা কেউ টোটোতে যায়নি তুলে দেখে দেওয়ার জন্য, ওকে আমি বাস স্ট্যান্ডে তুলে তাই দিয়ে আমি আসতে ভাবলাম গেছিলাম। তো একটু ওখান হেঁটে থেকে আমি যাই। একটু তোমরা কেমন হাঁটতে আছো গেছিলাম। তো অবশ্যই এটা জানি। ভিডিওটা পুরো আর দেখতে থাকো। সকালবেলা হাই রোডে দেখো, এটা 34 নম্বর জাতীয় সড়কে রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি, মেয়েকে তুলে দিলাম টোটোতে। আর আমি ভাবলাম একটু হেঁটে বাড়িতে, অনেকদিন সকালবেলা হাঁটা হয় না। এই দেখো পাটগুলো কি বড় বড় হয়ে গেছে। এই কটা পাট শাক নিয়ে নিলাম। পাট শাক দিয়ে কাঁঠালের দানা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো ঝোল আজকে। কত এই ফুল ফুটে রয়েছে, আর এটা শিবরাত্রির সময় পাওয়া যায় না। আর এখন দেখো কত ফুটে রয়েছে, অনেক রাস্তার ধার দিয়ে যাচ্ছে বাড়ি। হয়তো কটা পাট শাক নিয়ে নিলাম, বুঝতেই পারছো কোন কটা। বাড়ি যাবো। তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কাজকর্ম সেরে তো চা করব। ছোট মেয়ে কয়দিন ধরে এই নারকেলটা নিয়ে খাবে খাবে করে মাথা খারাপ করছে, কেটে দিচ্ছি না দেখে খুব রাগ করছে। তাই দেখো আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, তাও দেখো ঠিক করে ধরতে পারলো না। ও বলছে তোমাকে আমি ক্যামেরা ধরে দিচ্ছি, মোবাইল ধরে দিচ্ছি, তুমি আমাকে নারকেলটা ছুলে দাও। তাই আমি সকাল সকাল নারকেলটাকে ছুলে দিলাম। আর এই নারকেলটা দিয়ে বিকেলবেলা মুড়ি মেখেছিলাম। কিছু বানাতে চাইছিলাম কিন্তু সেটা আর হয়নি। অনেকদিন মুড়ি দিয়ে নারকেল দিয়েও খাওয়া হয়নি। আর করেছিলাম একটু পটল দিয়ে রান্না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা কে কে নারকেল ছুলতে পারো। আমি কিন্তু আগাগোড়াই নারকেল ছুলতে পারি। বিয়ের আগে মা যত নাড়ু ঠাড়ু বানাতো সব নারকেল আমিই ছুলতাম, আমি নয় বাবা। বাবা বাড়ি না থাকলে আমিই ছুলে দিতাম। তো এখানে দেখো নারকেলটা ছাড়িয়ে আমি একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে ফাটিয়ে দেবো। তো জলটা খুব মিষ্টি ছিল। দেখো এখানে আমি নারকেলটা ভালো করে পরিষ্কার না করে নিলে না নোংরাগুলো পড়বে যখন নারকেলটা কোড়াবো। তো এখানে পরিষ্কার করে নিলাম। ও জল খাবে থেকে আগে থাকতেই বলছে আমি খাবো জল। আমি বলছি ঠিক আছে। তারপর দেখো নারকেলটা ধুয়ে আমি ফাটিয়ে দিলাম। দেখো নারকেলটার ভিতরটা বেশ ভালো ছিল কিন্তু। দেখো এবার জলটা ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। তারপর আমি রান্নাটা সেরে নেব। তো এদিকে দেখছিলাম মুড়িটা আর চানাচুরটা না ঢালা হয়নি। সকালবেলা করে এক মুঠ মুড়ি চায়ের সাথে খেলে বেশ অনেকক্ষণ থাকা যায়। আমি তো বেশিরভাগ সকালে খাই না, একবারেই 11:30টার দিক দিয়ে খাই আর রাতে খাওয়া হয়। তো সেই কারণে চানাচুরের মুড়িটা থাকলে সকালবেলা একটু মুড়ি চায়ের সাথে খেলে আর কিছুই লাগে না। তো চানাচুরটা কেটেছিলাম কিন্তু ঢালা হয়নি। তো চানাচুরটা কৌটায় ঢেলে ফেললাম আর মুড়িটাও কৌটায় ঢেলে নিলাম। আগে যেন তো মুড়ি ভেজেই খাওয়া হতো বাড়িতে। একবার যখন মুড়ি ভাজা হতো 10 কেজি চালের মুড়ি ভাজা হতো। এখন তো ওইসব আর ভাজা টাজা হয় না। আগে আমিও ভেজেছি শাশুড়ির সাথে সাথে, কিন্তু বেশ কিছু বছর ধরে এখন আর মুড়ি টুড়ি ভাজা হয় না। এখন ওই 1 প্যাকেট করে কিনে আনলে অনেক দিন যায়। আর আমাদের বাড়ির পাড়ায় এখানে আছে তো কারখানা, ওখান থেকে মুড়ি চাল নিয়ে গিয়ে ভেজে আনা যায়। তারপরে দেখো এই যে দুপুরের রান্নাটা তোমাদেরকে আবার শেয়ার করলাম। দেখো আসার সময় যে পাট শাক তুলেছিলাম সেটাই রান্না করেছি। আর এই দেখো বিকেলে সন্ধ্যের দিক দিয়ে মুড়ি কটা মেখেছিলাম নারকেল দিয়ে আর চিনি দিয়ে। তো তোমরা কে কে ভালোবাসো নারকেল দিয়ে চিনি দিয়ে খেতে? আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার একটা বসেছি। প্রিয় খাবার বলবো, পান্তা ভাতে নারকেল দিয়ে খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তা আমার এই খাওয়াটা আমার ঠাকুমার কাছ থেকে কিন্তু শিখেছিলাম। খেতে বেশ আর ভালো সাথে লাগে যদি আমার। শুকনো লঙ্কা থাকে। তো ভেবেছিলাম আজকে আমি একটু খাবো, কিন্তু আজকে আর সুযোগ হয়নি। তো নেক্সট টাইম আমি তোমাদেরকে এই ভিডিওটাও দেখাবো যে আমি কিন্তু পান্তা ভাতে নারকেল দিয়ে খেতে খুব ভালোবাসি। আর এইখানে দেখো এই যে মুড়িটা মাখিয়ে নিলাম, আমি আর ছোটো মেয়ে খেয়েছি। বড় মেয়ে কিন্তু খায়নি, ও নারকেল এমনি কাঁচা খেতে ওর ভালো লাগে না, খেতে চায় না।
তারপরে যে খেয়ে দেখো বিকেলবেলা ছোটোটাকে দুপাশে চুল বেঁধে দিলাম। আর একে যে দিনে কতবার যে চুল বেঁধে দিই তার ঠিক নেই। তারপর চুলটা বেঁধে দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে দিলাম আর আমি চল একটু হেঁটে আসি। তারপর দুজনে মিলে একটু স্টেশনে গেছিলাম হাঁটতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানিও। আর খাবারটা কিন্তু আজকে খুব টেস্ট হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও।